আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি ভিটামিনে ভরা এবং স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে এই ভিটামিন, পুষ্টিকর এবং মিনারেলে ভরা এবং ক্যালসিয়ামে ভরা এই কচু শাক রান্না করে দেখাবো। এই কচু শাক কেউ বা খায় অভাবে, আবার কেউ বা খায় পুষ্টির অভাবে। তো এইটা আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে মসুরের ডাল দিয়ে একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো আমরা সচরাচর যেভাবে রান্না করে খাই এই কচু শাক, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেকভাবে খেয়ে থাকে, কেউ ইলিশ মাছের মাথা দিয়ে, আবার কেউ শুটকি দিয়ে, আবার কেউ ভর্তা বানিয়ে খায়। আজকে আমি তোমাদেরকে মসুরির ডাল দিয়ে একটা খুব সুন্দর ডাল রান্না করে দেখাবো একদম গ্রামীণভাবে। তো আমরা যেভাবে রান্না করি সেইভাবে। তো এটা আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এবং দেখবে খুব মনোযোগ সহকারে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। এই কচু শাক কিন্তু আমরা অনেকেই ভিটামিনের অভাবে খেয়ে থাকি, কারণ অনেক রোগ সংক্রমণ থেকে এই কচু শাক খেলে পারে কিন্তু সেগুলো চলে যায়। তো সেই জন্য আমরা কিন্তু কচু শাকটা খাই। আর অনেকেই কিন্তু গ্রাম অঞ্চলে অভাবের কারণে খায়। তো আমরা অভাবে খাবো না, আমরা খাবো পুষ্টির জন্য। তো কথা বলতে বলতে দেখো কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেল। এখন এগুলো সুন্দরভাবে ঘেটে সম্বার দিয়ে দেব বা বাগার দিয়ে দেব, তোমরা যে যেটা বলো আর কি, যে যার যেটা মানে ভাষা। তো এগুলো দেখো খুব সুন্দর। তো দেখো কথা বলতে বলতে ডালটা প্রায় হওয়ার কাছাকাছি। এখন একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে এগুলো আমি বাগার দিয়ে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।